আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে চলে আসলাম। আজকে আমরা পৃষ্ঠা 8 থেকে শুরু করব। পৃষ্ঠা 8-এ রয়েছে প্রশ্নমালা তৈরি। এখানে কিছু কথা বলে দিয়েছে, এগুলো রিডিং পড়ে নিবে। রিডিংগুলো হলো: তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করা যেতে পারে, যেখানে নিজ এলাকার সামাজিক উপাদান আগে কেমন ছিল এবং সামাজিক উপাদান এখন কেমন সে বিষয়ে প্রশ্ন থাকবে। নিচে কয়েকটি প্রশ্ন সংবলিত একটি প্রশ্নমালা দেওয়া হলো। তো পরবর্তীতে ছকে দেখো তোমরা, ছকে বলা হয়েছে এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। 1 নম্বর দিয়েছে আমাদের এলাকার রাস্তাঘাট 30 বছর আগে কেমন ছিল। 2 নম্বর আমাদের এলাকার রাস্তাঘাট এখন কেমন। 3 নম্বর এলাকার বাড়িঘর 30 বছর আগে কেমন ছিল। 4 নম্বর এলাকার বাড়িঘর এখন কেমন। তোমরা 5 নম্বর আর 6 নম্বর খালি রেখেছে, এখানে দিতে পারো। 5 নম্বরে আমাদের এলাকার দোকানপাট 30 বছর আগে কেমন ছিল, এবং 6 নম্বর দিয়ে দিতে পারো আমাদের এলাকার দোকানপাট এখন কেমন। এখন আমরা পিছনে যে উপরে যে ছকগুলা পড়ে এসেছি, এখান থেকে আমরা এই ছকটি পূরণ করব উপরের প্রশ্নোত্তরগুলো থেকে। তো চলো আমরা পূরণ করি। প্রশ্নটির উত্তর আমরা এখনও জানি না। যদি জানা থাকে তাহলে ক্রস দিব, আর জানা না থাকলে টিক দিব। তো 1 নম্বরে আমরা যেহেতু যদি জানা না থাকে তাহলে টিক দিব, 2 নম্বরে দেওয়া হয়েছে। আর যদি জানা থাকে তাহলে ক্রস দিব। তারপর পরবর্তীতে প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে। হ্যাঁ, অবশ্যই আছে। যদি থাকে তাহলে 1 নম্বরে টিক দেওয়া হয়েছে, আর না থাকলে 2 নম্বরে ক্রস দেওয়া হয়েছে। তার পরবর্তীতে ঘরের প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। যে শ্রেণীর লোকেদের কাছে যেতে হবে সেগুলো আমরা যাব, এগুলো আমরা যে বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকি তাহলে 1 নম্বরে দেওয়া আছে টিক, এবং 2 নম্বরেও টিক দেওয়া আছে। আর যদি না বুঝতে পারো তাহলে তোমরা ক্রস দিতে পারো। প্রশ্নটির উত্তর পেতে যা যা করা দরকার তা আমরা করতে পারবো। হ্যাঁ, পারবো। যে তথ্যগুলো, কারণ এই তথ্যগুলো খুবই সহজ, এগুলো আমাদের আশেপাশেই পাওয়া যায়, তাই দুটোতেই টিক দেওয়া হয়েছে। আর যদি না পাওয়া যায় তাহলে তোমরা ক্রস দিতে পারো। আর সবার শেষে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব। হ্যাঁ, সময়ের মধ্যে যদি সম্ভব হয় তাহলে টিক দিবা, আর না হলে ক্রস চিহ্ন। পরবর্তীতে তোমরা পৃষ্ঠা 11-তে দলীয় কাজ 2-এ চলে যেতে পারো। এখানে কিছু রিডিং দিয়ে দিয়েছে, এটা পড়ে নিবে। তো রিডিংগুলো হলো: এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব। আমরা এজন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এজন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব। খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সবকটি দল প্রাকৃতিক বা সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব। এজন্য তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের আগে আমরা নিচের ছকের উত্তরগুলো দলে আলোচনা করে পূরণ করি। তো পরবর্তীতে 12 পৃষ্ঠায় ছক দেওয়া আছে। ছকে বলা হয়েছে অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয়। তো এখানে প্রশ্ন এবং উত্তর দুটি ছক দেওয়া আছে। প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা উত্তরগুলো করবে। প্রশ্ন দেওয়া আছে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি। এটার উত্তরে দিতে পারো আমাদের এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। পরবর্তী ছকে আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি, এটার মধ্যে দিতে পারো 4টি প্রশ্ন দিতে পারো তোমরা। 1 নম্বরে গত 20 বছরে এই এলাকার রাস্তাঘাটের পরিবর্তন এসেছে কি। 2 নম্বর দিতে পারো গত 20 বছরে এই এলাকার ঘরবাড়িতে পরিবর্তন এসেছে কি। 3 নম্বর দিতে পারো গত 20 বছরে এই এলাকার শিল্প কারখানার পরিবর্তন এসেছে কি। 4 নম্বর দিতে পারো গত 20 বছরে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন এসেছে কি। পরবর্তীতে প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি, এই প্রশ্নটির উত্তরে দিতে পারো হ্যাঁ, উপযোগী। তার পরবর্তীতে আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা, এই উত্তর দিতে পারো এলাকাবাসী। তো পরবর্তীতে আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি, এই উত্তরে দিতে পারো সরেজমিনে জরিপ করা। পরবর্তী প্রশ্ন আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন, এখানে উত্তর দিতে পারো 1 সপ্তাহ ও 4000 টাকা। তারপর শেষ ছকে রয়েছে আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি, এটার উত্তর দিতে পারো অবশ্যই নিয়েছি। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।